লুব্রিকেন্ট ব্যবহার করবেন না। কারণ যদি আপনি থুতু বা লুব্রিকেন্ট ব্যবহার করেন তাহলে কিন্তু ছেলেদের যে স্পাম রয়েছে সেটা আপনার ইউট্রাসে পৌঁছতে বাধা সৃষ্টি করবে। আর এই থুতু বা লুব্রিকেন্টের ঘনত্বের মধ্যে কিন্তু স্পাম ঠিকঠাকভাবে মুভমেন্ট করতে পারে না, তাই এই ভুলটা একদমই করবেন না। অনেক সময় কি হয়, মহিলাদের ভ্যাজাইনা ড্রাইনেস হয়ে যাওয়ার কারণে কিন্তু সহবাসের সময় ব্যথা করে। তো যদি আপনার এরকম সমস্যা হয় তাহলে কিন্তু আপনি নারকোল তেল ইউজ করতে পারেন। নারকোল তেলে কিন্তু স্পামের কোনো রকম ক্ষতি হয় না, আর এতে স্পাম ইজি মুভমেন্ট করতে পারে। 3 নম্বর ভুল হচ্ছে সহবাসের পর সঙ্গে সঙ্গে আপনি ওয়াশরুম বা প্রস্রাব করতে যাবেন না। যদি আপনি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে বা প্রস্রাব করতে যান তাহলে কিন্তু আপনার প্রাইভেট পার্টস থেকে বীর্য বেরিয়ে আসতে পারে, এতে কিন্তু প্রেগনেন্সির চান্স কমে যায়। তাই আপনি সহবাসের পর 10 থেকে 15 মিনিট বাদে কিন্তু আপনি ওয়াশরুমে যেতে পারেন বা আপনি আপনার নর্মাল কাজকর্ম করতে পারেন। আর 4 নম্বর ভুল হচ্ছে প্রেগনেন্সির জন্য যখন আপনি সহবাস করবেন তখন এরকম কোনো পোজে করবেন না যাতে বীর্য আপনার প্রাইভেট পার্টসে যেতে অসুবিধা হয়। প্রেগনেন্সির জন্য নির্দিষ্ট পোজ রয়েছে, আপনি কিন্তু সেই পোজেই করতে পারেন, যেরকম হচ্ছে মিশনারি পোজ। তো এটা করার জন্য কিন্তু প্রথমে আপনাকে শুতে হবে, তারপরে আপনার ওপর আপনার পার্টনারকে শুয়ে করতে হবে। এই পোজটা কিন্তু প্রেগনেন্সির জন্য খুবই লাভদায়ক। এতে কিন্তু বীর্য আপনার প্রাইভেট পার্টসের খুব গভীরে যায়। তো প্রেগনেন্সির জন্য কিন্তু প্রতিদিনই আপনাকে করতে হবে, কিন্তু যদি আপনার প্রতিদিন করতে না ভালো লাগে তাহলে কিন্তু একদিন বাদে বাদে গিয়ে আপনি করতে পারেন। এছাড়া 5 নম্বর ভুল হচ্ছে কখনোই সহবাস করার সঙ্গে সঙ্গে আপনার ভ্যাজাইনা জল দিয়ে ধোবেন না। এটা করা কিন্তু একদমই উচিত নয়, কারণ এরকম করলে কিন্তু স্পামের ক্ষতি হয়। তাই করার পর 8 ঘন্টা বাদে গিয়ে আপনি আপনার ভ্যাজাইনা জল দিয়ে ধুতে পারেন। 6 নম্বর ভুল হচ্ছে যে কখনোই কিন্তু সঙ্গে সঙ্গে সাবান বা কোনো রকম ভ্যাজাইনা ওয়াশ ব্যবহার করবেন না। এরকম করলে স্পাম নষ্ট হয়ে যায়। তাই যখনই সহবাস করবেন সহবাসের 30 মিনিট পরে গিয়ে আপনি আপনার ভ্যাজাইনা পরিষ্কার করতে পারেন। এমনিতে তো করার পর ভ্যাজাইনা পরিষ্কার করা খুবই দরকার ইনফেকশনের থেকে বাঁচার জন্য, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে এরকম করা একদমই উচিত নয়। আর লাস্ট 7 নম্বর ভুল হচ্ছে একদমই টেনশন করা যাবে না। যদি আপনি প্রেগনেন্সি প্ল্যান করছেন তাহলে নিজেকে রিল্যাক্সে রাখুন, স্ট্রেস ফ্রি রাখুন, আর এক্সট্রা চাপ একদমই নেবেন না। আর ছেলেদেরকে বলবো আপনি আপনার ওয়াইফকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন, এটা খেয়াল রাখবেন যাতে তার কোনো কথায় খারাপ না লাগে, আর যতটা পারবেন তার সাথে সময় কাটান। আমি আশা করব যে ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।